মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে کرام, আজকে ইজমায়ে উম্মত সাহাবায়ে کرامদের একমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা গমন করলেন, পর্দা গমন করার পরে সাহাবায়ে کرامদের মধ্যে ইজমা হলো, একমত হলো, খলিফা নির্বাচন করা হলো, আবু বকর সিদ্দিককে আউয়াল খলিফা করা হলো। আবু বকর সিদ্দিকের 2 বছর ধরে খেলাফতি চললো, সুবহানাল্লাহ। তারপর হযরত উমরে ফারুককে খেলাফতি দেওয়া হলো, উমরে ফারুক 10 বছর খেলাফতি করলেন। তারপরে ওসমানে গনিকে খেলাফতি দেওয়া হলো, ওসমানে গনি খেলাফতি করলেন। তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে খেলাফতি দেওয়া হলো। বুঝা গেল বিরাদরে ইসলাম সাহাবায়ে کرامদের একমত ছিল যে আবু বকর সিদ্দিক ও উমর রাসূলে পাকের পরে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচাইতে উত্তম পুরুষ রয়েছে। জোরে বলুন। সাহাবী ওই ব্যক্তি যে নিজের চোখ দ্বারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন ঈমানি অবস্থায়, বা ঈমান নিয়ে আসলেন রাসূলে পাককে দেখে, রাসূলে পাকের হেদায়েতে, আর ঈমান অবস্থায় সারা জীবন থাকলেন। ইন্তেকালের সময় ঈমানি অবস্থায় ইন্তেকাল করলেন, তাকে সাহাবিয়ে রাসূল বলা হয়। তাবেঈ কাকে বলা হয়? যে ঈমানি অবস্থায় সাহাবীকে দেখলেন, সাহাবীকে দেখলে সে তাবেঈ হয়। উদাহরণ স্বরূপ যেমন ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন তাবেঈ। অসংখ্য সাহাবায়ে কেরামের পদধূলি পেয়েছেন। আমাদেরও আপনাদের ইমাম, যেই ইমামের আমরা অনুকরণ করি, যেই ইমামের আমরা অনুশোচন করি, যেই ইমামকে আমরা মেনে চলি, সেই ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন তাবেঈ। বিরাদরের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে کرام, আমরা কোন যেমন তেমন ইমামকে অনুকরণ করি না। আল্লাহু আকবার। যিনি হচ্ছেন যুগের সবচেয়ে বড় ইমাম, যিনি হচ্ছেন তাবেঈ, যার কথা আল্লাহু আকবার, যার কথা সাহাবায়ে کرام থেকে বর্ণনা, যার কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যে মাসলা বয়ান করি, সেই মাসলা সাহাবায়ে کرامদের কর্মসূচির মধ্যে বা রাসূলে পাকের হাদিস অনুযায়ী, কোরআনে পাকের আদেশ অনুযায়ী আমার মাসলা বয়ান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বুঝার বিষয় আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রাসূলে পাকের ইতাআত করতে বলেছেন। আল্লাহ পাকের ইতাআত মানে কোরআনের ইতাআত করতে হবে, রাসূলে পাকের ইতাআত, হাদিসে পাকের ইতাআত করতে হবে, হক কাজে ইমামদের ইতাআত করতে হবে, হক কাজে আলিমদের ইতাআত করতে হবে, উলিল আমরে মিনকুমের ইতাআত করতে হবে। সেই হক কাজ যদি দেখা যায় বিরাদরের ইসলাম, সেই উলিল আমরে মিনকুমের মধ্যে ইমামে আযম একজন, ইমাম আবু হানিফা একজন, সুবহানাল্লাহ, ইমামে আযম আবু হানিফা একজন, ইমামে মালিক একজন, ইমামে আহমদ বিন হাম্বল একজন, ইমামে শাফিঈ একজন, চারজন উলিল আমরে মিনকুম মুজতাহিদ আলিম। বিরাদরের ইসলাম, তাদের অনুকরণ করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতে পরিণত হয়ে আছি। ইনশাআল্লাহুর রহমান কাল কিয়ামত পর্যন্ত থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম, তবে সাহাবায়ে কেরামদের পথ ও মত আমাদের কাছে হাদিস, সাহাবায়ে কেরামদের কথাবার্তা আমাদের কাছে হাদিস, সাহাবায়ে কেরামদের চলাফেরা আমাদের কাছে হাদিস। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করতে গিয়ে বলতেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইখতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমার সাহাবীগণ হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করলো, যারা অনুশোচন করলো, যারা মেনে চললো, তারা পথ প্রদর্শক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে উলামায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম সম্প্রদায়, এদের একটা জিম্মেদারি আছে, এদের একটা দায়িত্ব আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে আলিম করেছেন, আলিমে দ্বীন যাদেরকে করা হয়েছে, আল্লাহ পাক সবাইকে আলিমে দ্বীন করে না। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান
ইফাক্কাহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে আলিমে দ্বীন তৈরি করে, আর আল্লাহ দেয় আর আমি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। वल्लाहु युती व अना कासिमुन, रब है मुअती, ये है कासिम, देता वो है, दिलाते ये हैं। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम, তবে আলিম সম্প্রদায়ের একটা জিম্মেদারি আছে। আমাদের ঈমানি দায়িত্ব, মুসলমান যখন ভুল পথে যাবে, মুসলমান যখন ভুল আকীদা পোষণ করতে যাবে, তার খণ্ডন করা। হাদিস ও কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরামদের মর্যাদা। এই বিরাদরের ইসলাম আপনারা হয়তো সকলেই জানেন না, কিন্তু সাহাবায়ে কেরামদের মর্যাদা হাদিসে পাকের মধ্যে যা এসেছে, কোরআনে পাকের মধ্যে যা এসেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে ইরশাদ করেন, ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। 10 পারার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ শোনো, তোমাদের কোনো ভয় নেই, লা তাহজান, তোমাদের কোনো ডর নেই, কোনো ভয় নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একমাত্র এটাই যে ভয় তো তাদের থাকবে যাদের সঙ্গে আল্লাহ নাই, ভয় তো তাদের থাকবে যাদের সঙ্গে খোদা নাই, ভয় তো তাদের থাকবে। বিরাদরের ইসলাম, কারণ যার সঙ্গে আল্লাহ থাকে কায়নাত তার সঙ্গে থাকে, যার সঙ্গে আল্লাহ থাকে তাকে শ্রদ্ধা কায়নাত করে, যার সঙ্গে আল্লাহ থাকে জঙ্গলের পশু পর্যন্ত তাকে শ্রদ্ধা করে। আমার রাসূলে পাক বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাহাবায়ে কেরামগণ শোনো, কোনো ভয় নেই, এর কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। বিরাদরের ইসলাম, এখন বর্তমান বাজারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু আলোচনা আমাদের সুন্নি ভাইদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। সেই সুন্নি ভাইদের আলোচনার মধ্যে ফেসবুকের মাধ্যমে আজকে পোস্ট করা হচ্ছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন পর্যায়ে এসে পৌঁছে গেছে। পোস্টে লেখা হচ্ছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহিল কারীম, হযরতে হাসনাইন কারিমাইন হচ্ছে 1 নম্বরে। বিরাদরের ইসলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে যেই আলোচনা, সেই আলোচনা আমি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরছি। আমাদের সুন্নির মধ্যে অনেকেই বলছে এটা একটা ভুল কথা, শিয়া পন্থীদের আকীদা। এখন শিয়া, সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি সবাই জলসা করে, আর সবারই জলসা ইউটিউবে মানুষ শুনছে, আর ইউটিউবে শোনার পরে ভুল আকীদা পোষণ করে বসে থাকছে। জেনারেল মানুষদের জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত এর ফতোয়া অনুযায়ী জেনারেল মানুষ কোন বদমাযহাবের বক্তব্য শুনতে পাবে না, নিষেধ আছে। এর কারণ তোমার মধ্যে যাচাই বাছাইয়ের ক্ষমতা নাই। বিরাদরের ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য তুমি শোনো, শোনার পরে আগে ঈমানকে পাকাপোক্ত করো, ইলম সম্পর্কে জানো। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করে নাও। এই বিরাদরের ইসলাম, আজকে আমি বলতে চাই, আজকে একজন আলিমের কাছ থেকে উজুর মাসলা জানতে হয়, আজকে একজন আলিমের কাছ থেকে নামাজের মাসলা জানতে হয়, আজকে একজন ইমামের কাছ থেকে সুবহানাল্লাহ যে মসজিদে ইমামতি করে, সেই মসজিদের ইমামতি যে করে সেই মাওলানার কাছ থেকে আজকে বিবাহের মাসলা জানতে হয়, আকিকা
আকিকার মাসলা জানতে হয়, কুরবানির মাসলা জানতে হয়, হজের মাসলা জানতে হয়, রমজানের মাসলা জানতে হয়। কিন্তু বেরাদার, একটা আফসোসের বিষয় যে এই মাসলা চাইতেও কঠোর মাসলা হচ্ছে আকিদার মাসলা। সেই আকিদার মাসলা নিজে নিজে এখন কিছু মানুষ আছে যারা ফতোয়া দিতে আছে। এই বেরাদারের ইসলাম, ফতোয়া তো দিতে পারবে তারা যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা মুফতির ডিগ্রি অর্জন করেছে। বেরাদারের ইসলাম, যারা কোরআন হাদিস সম্পর্কে দক্ষতা রাখে তাদের ফতোয়া দেওয়ার অধিকার আছে। কিন্তু এখন কিছু জেনারেল মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফতোয়া দিচ্ছে, আর সেই ফতোয়া আপনারা যদি পড়েন, যদি মনে করেন যে সঠিক বলেছে, তবে কিন্তু আপনারও ঈমান নষ্ট হবে, দুর্বল হবে, গুমরাহির পথ অবলম্বন হয়ে যাবেন। তার জন্য ঈমানি দায়িত্ব মনে করে আগাহ করার জন্য, সতর্কতা বার্তা জানানোর জন্য আপনাদেরকে বলছি বেরাদারের ইসলাম। আমি বলি সেই ভাইদেরকে, ভাই আমিও সুন্নি, তুমিও সুন্নি, যদি কোনো প্রশ্ন থাকে আলিমদেরকে নিয়ে, মুফতিদেরকে নিয়ে আলোচনায় বসো। আলোচনায় বসার পরে মুফতিদের মাধ্যমে যেটা ফয়সালা হবে সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে সেটার উপরে আমল করো। নচেত এরকম মন্তব্য মন গড়া কোনো পোস্ট করিও না বেরাদারের ইসলাম। কারণ তুমি তো নিজে ডুববে, অন্য কেউ অপরকেও নিয়ে ডুবে যাবে। বলে मैं तो डूबूंगा सनम तुझे लेकर। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তবে শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া কি আছে, সাহাবী সম্পর্কে আকীদা কি রাখতে হবে। সুবহানাল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা যেখানে, সুবহানাল্লাহ, যেই জায়গা থেকে আমরা শুনছি না কেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, লাইভ থেকে শুনছে, ইউটিউব থেকে শুনছে, ফেসবুক থেকে শুনছে বেরাদারের ইসলাম। তবে বলার উদ্দেশ্য হলো, যাদের উদ্দেশ্য আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মন্তব্য খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে টার্গেট করে আমি বলছি বেরাদারের ইসলাম, ঈমানকে সঠিক করুন ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হচ্ছেন কি আকাশের নক্ষত্রের মতো। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার সাহাবীগণ হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। এই সাহাবীদের মধ্যে তোমরা যে কোনো একজনকে অনুকরণ করলে সঠিক পথ পেয়ে যাবে। কিন্তু সাহাবীদের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কিতাবে আছে? বলে হাদিস ইবনে মাজাহ শরীফ 86টার মধ্যে একখানা হাদিস। জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আমি সবচাইতে বেশি ভালোবাসি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আয়েশাকে ভালোবাসেন হুজুর? মিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন? আমার রাসূল পাক বলছেন, ওয়া আবুহা, পুরুষদের মধ্যে তার বাপকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এটা, আবুহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। আবু বকর সিদ্দিককে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামদের মধ্যে অসংখ্য সাহাবী, হাজার হাজার সাহাবী, তাদের মধ্যে কেউ ওয়াহাবি ছিল না, সব সাহাবী ছিল, নবীর প্রতি জীবন কুরবান করে দেনেওয়ালা ছিল বেরাদারের ইসলাম। তবে সাহাবীদের মধ্যে এক নম্বর কাকে দেওয়া যাবে? এক নম্বর সাহাবীকে রাসূলদের পরে, নবীদের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সাহাবী কে আছে? এটা আমাদেরকে জানতে হবে। না জানাতে যদি আমি বলি যে হযরতে ওমর ফারুক এক নম্বর সাহাবী, কারণ তার জালাল বেশি ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, রায়ুহু মুআফিকুম বিল ওয়াহি ওয়াল কিতাব, যার ফয়সালা আল্লাহর ওয়াহির মতো, আল্লাহর কিতাবের মতো। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই সাহাবী রাসূলকে আমি এক নম্বর করে দিলাম। আপনার মতামতটা সঠিক হবে না। এর কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে এক নম্বর ঘোষণা করে গেছেন কাকে? সুবহানাল্লাহ। ইশারা করেছেন কার দিকে? বলে আবু বকর সিদ্দিকের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ 10 পৃষ্ঠা 100 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফ 11 পৃষ্ঠা 105 নম্বর হাদিস।
একটি হাদিসের রিওয়ায়াতকারী হচ্ছে হযরতে আলী, আর একটি রিওয়ায়াতকারী হচ্ছে হযরতে হুযায়ফা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্নটা আগে বুঝবেন। অনেকেই বলে প্রশ্ন ক্লিয়ার না করলে মানুষ বুঝতে পারে না। এখন বর্তমানে আমাদের সুন্নি জাহানের মধ্যে, সুন্নি জগতের মধ্যে অনেকেই বলছে আবু বকর সিদ্দিক চাইতে, উমর ফারুক চাইতে, ওসমান গনি চাইতে হযরতে আলী উত্তম। অনেকেই বলছে আমাদের সুন্নির মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা মতামত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত হচ্ছে রাসূল এবং নবীদের পরে আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকিক, তাহকিকের সঙ্গে এক নম্বর সাহাবী রাসূল হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা শুনেছেন তো এর আগে এক নম্বর সাহাবী কে? শোনা আছে তো আপনাদের? শোনা আছে। বলার উদ্দেশ্য আছে বাপ, এর কারণ মানুষ শোনার পরেও, বুঝার পরেও যদি ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে, তবে আমাদেরকে মনে আঘাত লাগে যে সুন্নি হয়েও তুমি একজন জেনারেল মানুষ আর তুমি মুফতিদের মতো ফতোয়া দিচ্ছ, রায় পেশ করছো। আবু বকর সিদ্দিক চাইতে উত্তম, উমর ফারুক চাইতে উত্তম হযরতে আলী। তুমি যদি এই কথা বলো তবে শুনে রাখো তুমি হযরতে আলীর গুস্তাখি করছো। হযরতে আলী বলতেছেন, ইবনে মাজাহ শরীফ 100 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর ওয়া উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর সাইয়্যিদা আকহুলি আহলিল জান্নাত, সাইয়্যিদা আকহুলু আহলিল জান্নাতে। আবু বকর এবং উমর জান্নাতের মধ্যে বয়োজ্যেষ্ঠ পুরুষদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠ পুরুষদের সর্দার হবে। এই কথা শিমুলতলা বাহাদুরপুর গ্রামের জলসায় আমি বলেছি, কিন্তু সেখানে সময় কম ছিল, খুব বেশি বিশ্লেষণ করতে পারিনি। বিরাদারিন ইসলাম, সাইয়্যিদা আকহুলি আহলিল জান্নাত, জান্নাতে কয়েক রকম শ্রেণী হবে। নবীদের সর্দার হবে আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ও মুরসালিন, আম্বিয়াদের সর্দার, আম্বিয়াদের লিডার, নবীদের নবী, রাসূলদের রাসূল, আখেরি পয়গম্বর, খাতেমুন নবীন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে নবীগণের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে মুআম্মার লোক যারা, বয়োজ্যেষ্ঠ লোক যারা, সম্মানিত ভারপ্রাপ্ত লোক যারা, তাদের সর্দার হবে হযরতে আবু বকর সিদ্দিক ও উমর। আবু বকর সিদ্দিক ও উমর হবে বয়োজ্যেষ্ঠ লোকদের সর্দার। হযরত আলী বলতেছেন, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদা আকহুলু আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়া আখিরিনা ইল্লান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ইল্লান নাবিয়্যিন ওয়া মুরসালিন। নবী এবং রাসূলদের ছাড়া আউয়ালিন এবং আখিরিন পর্যন্ত যত মুআম্মার লোক হবে, যত ভারপ্রাপ্ত লোক হবে, যত সম্মানীয় পুরুষ হবে, যত বয়োজ্যেষ্ঠ লোক হবে, তাদের সর্দার হবে জান্নাতের মধ্যে আবু বকর সিদ্দিক ও উমর। নবযুবকদের সর্দার হবে হযরতে হাসান ও হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবা আহলিল জান্নাহ। যুবকদের সর্দার হবে, নবযুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন, আর মহিলাদের সর্দার হবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বুঝার আছে,
আবু বকর সিদ্দিক ও উমর বয়োজ্যেষ্ঠদের সর্দার হবে। আকহল শব্দ বলা হয় আধীর বয়সের লোক, অর্ধেক বয়সের লোক, যুবক থেকে বেশি বয়স, বুড়া থেকে কম বয়স, তাকে আকহল বলা হয়। আর শাবাব বলা হয় উঠতি জওয়ানি, যুবক বয়স 18 থেকে 25 বা 30 এর মধ্যে যে যুবক, সেই যুবকদেরকে বলা হয় শাবাব। আর আকহল বলা হয় 30 এর ওপারে 40 এর ঘরে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লোক, তাদেরকে বলা হয় আকহল। তো বয়োজ্যেষ্ঠদের মধ্যে জান্নাতের সর্দার হবে আবু বকর সিদ্দিক ও উমর। একটু ক্লিয়ার করছি শব্দটা, খুব শুনবেন। এবং যুবকদের সর্দার হবে, নবযুবকদের সর্দার হবে হযরত হাসান ও হুসাইন। তো হযরত আলী কোথায় গেল? আলী যদি নবযুবকদের মধ্যে পড়ে, তো হাসান হুসাইনকে সর্দার মানতে হবে। তো হযরত আলী হচ্ছেন বাবা, হাসান ও হুসাইন হচ্ছে সন্তান। হযরত আলী, যার সম্পর্কে রাসূল কায়নাত ঘোষণা করছেন আলীউন আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী হচ্ছে আমার দুনিয়া এবং আখিরাতে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবযুবকদের সর্দার তো হযরত হাসান ও হুসাইন, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োজ্যেষ্ঠ লোকদের মধ্যে তিনি হবেন মুআম্মার লোকদের মধ্যে, ভারপ্রাপ্ত লোকদের মধ্যে, সম্মানীয় লোকের মধ্যে। আর সেই ভারপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ লোকের মধ্যে আলী, আর আলীর সর্দার হবে জান্নাতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? এই কথা রাসূলে পাক বলেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইজমায়ে উম্মত রয়েছে। নুজহাতুল কারি 268 পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত, সুবহানাল্লাহ। নুজহাতুল কারি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, বুখারী শরীফের সারার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা, একমত, মতামত, ঐক্যমত যে রাসূলে পাক এবং নবীদের পরে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে হযরতে উমর ফারুক, তৃতীয় নম্বরে হযরতে উসমান গনি, চতুর্থ নম্বরে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহিল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কাকে বলা হয়েছে? তারপরে আশারায়ে মুবাশশারা, জিনারা, যারাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সেই জান্নাতি সাহাবীদেরকে এই 4 জন খলিফার পরে তাদের মর্যাদা বলা হয়েছে। তারপরে কার মর্যাদা? বলে তারপরে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, যারা শামিল হয়েছিলেন, এই 4 জন পরে বদরের যুদ্ধে আশারায়ে মুবাশশারার পরে এই বদরের যুদ্ধে শামিল সাহাবায়ে কেরামদের বলে তারপরে কাদের? বলে তারপরে উহুদের যুদ্ধে যারা শামিল হয়েছিল, তারপরে বলে তারপরে কারে? বলে তারপরে হচ্ছে আহলে বাইতে আতহারদের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি তো লিখি না, এটা লিখছে কে? এটা লিখছে নুজহাতুল কারির মধ্যে শরহে বুখারী, বুখারী শরীফের সারা লিখতে গিয়ে লিখতেছেন সুবহানাল্লাহ। বিরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম, আজকে ইজমায়ে উম্মত সাহাবায়ে কেরামদের একমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা গমন করলেন, পর্দা গমন করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হলো, একমত হলো, খলিফা নির্বাচন করা হলো, আবু বকর সিদ্দিককে আউয়াল খলিফা করা হলো। আবু বকর সিদ্দিকের 2 বছর ধরে খেলাফতি চললো, সুবহানাল্লাহ। তারপরে হযরত উমরে ফারুককে খেলাফতি দেওয়া হলো, উমরে ফারুক 10 বছর খেলাফতি করলেন। তারপরে উসমানে গনিকে খেলাফতি দেওয়া হলো, উসমানে গনি খেলাফতি করলেন। তারপরে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহিল কারীমকে খেলাফতি দেওয়া হলো। বুঝা গেল বিরাদারে ইসলাম সাহাবায়ে কেরামদের একমত ছিল যে আবু বকর সিদ্দিক ও উমর রাসূলে পাকের পরে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচাইতে উত্তম পুরুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत अल्लामा मौलाना मुफ्ती नूर आलम कादरी साहब। बिरादर इस्लाम मुअज्जज मुहतरम सामाईन इकराम,
আজকে সেই কথা, যেই কথার উপরে ইজমা রয়েছে, সাহাবীগণ যেই কথা বলছেন, তাবেঈনগণ যে কথা বলছেন, তাবেঈনগণ যে কথা বলছেন, আইম্মায়ে মুজতাহিদগণ যে কথা বলছেন, মুফতিয়ানে একরাম যে কথা বলছেন, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ এবং একমত যে হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে এক নম্বর সাহাবীদের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যে যেখান থেকে শুনছেন, যে যেখান থেকে দেখবেন এই ভিডিও এবং এই কথা শুনছেন, ঈমানকে মজবুত করুন। কারণ এখন কিছু মানুষ নিজেকে পণ্ডিত মনে করে এই কাজ করতেছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা নয়। এখন সোশ্যাল মিডিয়ার জামানায় ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সবচাইতে এক নম্বর। আল্লাহু আকবার। হযরত আলী হচ্ছেন আমাদের মাথার তাজ, সাহাবী। ওনার প্রেম অন্তরে যদি আলীর ভালোবাসা অন্তরে না থাকে, হাসান ও হোসেনের ভালোবাসা অন্তরে না থাকে, রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না। আর সেই আলীর সম্পর্কে আমি গোস্তাখি করতে পারি না। কেউ যদি আলীকে বড় মনে করে আবু বকর সিদ্দিক চাইতে, উমারে ফারুক চাইতে, তবে এটা আবু বকর সিদ্দিকের গোস্তাখি নয়, উমারে ফারুকের গোস্তাখি নয়, স্বয়ং হযরতে আলীর গোস্তাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मोहम्मद उस्मान गनी साहेब, नारे সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শায়ের ইসলাম এসে উপস্থিত হয়ে গেছেন। আর শায়ের ইসলামের শোনার কারণে মানুষের মন আবার লপ করে একটু, হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। সুবহানাল্লাহ। তবে মাজমা খুব সুন্দর। আপনাদের এই মাজমা এখনো সম্পূর্ণ হয়নি, পূর্ণ হয়নি। শায়ের চলে এসেছে, একটার পর একটা বক্তা চলে আসবে। হুজুর পীর সাহেব কিবলাও চলে আসবেন ইনশাআল্লাহ। তবে দেরি নয়, আপনারা একটু তাড়াতাড়ি করে বসেন। আর হয়তো 10 মিনিট আমি আছি, তারপরে শায়ের ইসলামকে দিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। তবে একটু তাড়াতাড়ি করে আসুন বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম। তবে আচ্ছা, আপনারা একটা কথা শুনে রাখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি জানেন, তার তাকওয়া, তার পরহেজগারি সাহাবায়ে কিরামদের একমত যে আবু বকর সিদ্দিকের মতো মুত্তাকি আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা আয়েশা জিজ্ঞাসা করছেন, হুজুর এই আকাশের নক্ষত্রের সমতুল্য কারণ নেকি আছে? আমার রাসূলে পাক বলে দিলেন যে আছে। বলে কার? বলে উমারে ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা মেয়ে মানুষ তো মনটা একটু ছোট হয়ে গেল যে উমারে ফারুকের নাম নিলেন, আমার আব্বাজির নাম নিলেন না। জিজ্ঞাসাও করে নিলেন, হুজুর উমারে ফারুকের এই নেকি, তো আমার আব্বাজির তবে কি অবস্থা? আমার আব্বাজির কি এরকম নেকি নাই? বলে আয়েশা, তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক মুহূর্তের নেকি আকাশের নক্ষত্র চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুহূর্তের নেকি এই আকাশের নক্ষত্র চাইতে বেশি। আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। শুনে রাখুন, আবু বকর সিদ্দিকের মর্যাদা এত বেশি। আল্লাহু আকবার। হিজরতের সময় যখন হিজরত করে আসলেন, গারে সুরে প্রবেশ করবেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে প্রবেশ করবেন। তার পূর্বে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান। রাসূল গো, এই রকম সাধারণত এই রকম গারে, এই রকম গুহাতে, এই রকম পাহাড়ে মুজি জানোয়ার থাকে, কষ্টদায়ক জিনিস থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে যান, আমাকে আগে প্রবেশ করতে দেন। যদি কষ্ট পাই আবু বকর সিদ্দিক পাবে, যদি দুঃখ হয় আবু বকর সিদ্দিকের হবে। যদি কোনো মুজি জানোয়ার আমাকে দংশন করে আবু বকর সিদ্দিককে করবে। আমার রাসূলে পাকের যেন কোনো কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন গারের মধ্যে। দেখছেন সত্যিকারের সব জায়গাতে ছিদ্র। সেই জায়গাতে 1000 বছর আগে থেকে একটা সাপ অপেক্ষা করছিল
সেই সাপ শুনেছে যে হিজরতের সময় আখেরি পয়গম্বর আখেরি নবী রাহমাতুল লিল আলামিন রাহাতে কলব সিনা হুজুর সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরাবিন হিজরতের সময় এই গারে এসে প্রবেশ করবে। সেই জায়গাতে রাসূলে পাকের দিদারের জন্য, রাসূলের সঙ্গে দেখা করার জন্য সেই সাপ অপেক্ষায় অপেক্ষিত ছিল। আমার হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন? আল্লাহ আল্লাহ বিরাদারে ইসলাম, সেই গর্তের মধ্যে প্রবেশ করার পরে ছিদ্রগুলিকে বন্ধ করবেন, তার জন্য কোনো জিনিস পাচ্ছেন না। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক নিজের শরীরের জামা কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে আর সেই ছিদ্রগুলিতে লাগিয়ে দিলেন। একটা ছিদ্র বাকি ছিল, সেই ছিদ্রতে নিজের পা, নিজের এড়ি মোবারক লাগিয়ে দিলেন। নিজের শরীরের কাপড় ছিঁড়ে হযরত আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিলেন যে রাসূলে পাককে কেমন ভালোবাসি। আল্লাহ আল্লাহ বিরাদারে ইসলাম, পা রেখেছেন সেই জায়গাতে সাপ ইশারা করছে, আবু বকর তুমি পা সরিয়ে নাও, রাসূলের জিয়ারত করব। আবু বকর সিদ্দিক পা সরাচ্ছেন না। শেষ পর্যন্ত সাপ দংশন করতে বাধ্য হলো। দংশন করে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক কাঁদতে আরম্ভ করেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। বিরাদারে ইসলাম, সুবহানাল্লাহ। রাসূলে পাক বলতেছেন, আবু বকর তুমি কেন কাঁদতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, যার বিষ আমি সহ্য করতে পারছি না। রাসূলে পাক নিজের লোহাবে দেখান থুথু মোবারক সেই দংশনের জায়গাতে লাগিয়ে দিলেন, বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক সাপের দংশন সহ্য করলেন, গারে সুরে নিজের শরীরের কাপড় ছিঁড়ে দিলেন। আমার রাসূলে পাকের মোহাব্বতে কবি বলতেছেন, मोहब्बत वो करे जो जान पर बाजी करे, बदन के कपड़े फाड़ कर अपने महबूब को राजी करे। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। मोहब्बत वो करे जो जान पर बाजी करे, बदन के कपड़े फाड़ के अपने महबूब को राजी करे। এই বিরাদারে ইসলাম, আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। হযরতে উমর বলতেছেন যে আজকে মনে মনে ভাবছেন আজকে রাসূলে পাকের দরবারে আমি সবচাইতে বেশি দান নিয়ে যাওয়ার চেষ্টা করি। হযরত আবু বকর সিদ্দিকও নিয়ে গেছেন, উমরে ফারুকও নিয়ে গেছেন। উমরকে জিজ্ঞাসা করছেন আমার রাসূলে পাক, উমর তুমি কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে দেখেন দান নিয়ে এসেছি পুটলিতে বেঁধে। বলে বাড়িতে কি রেখে এসেছো? বলে যতটা আমি নিয়ে এসেছি ততটা বাড়িতে রেখে এসেছি, মানে অর্ধেকটা নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমি এই নিয়ে এসেছি। বলে বাড়িতে কি রেখে এসেছো? বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, খাওয়ার জন্য কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ছিল রাসূলের পদতলে কুরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিককে ভালোবাসি কিনা একটু হাত উঠে বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এই পরানপুর গ্রামের